হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজয় আর এ হলো আমার একমাত্র বউ রুমা। চলো আজকে তোমাদেরকে নিয়ে যাব কৃষ্ণগঞ্জ আর মাধবগঞ্জের রাসযাত্রায়। তো গাইজ, আমরা চলে এসেছি এখন কৃষ্ণগঞ্জের রাস দেখতে। রাসযাত্রা যেহেতু রাধাকৃষ্ণের লীলা খেলা নামে পরিচিত, তাই রাধাকৃষ্ণের বিভিন্ন অবতার রূপে যে অবতীর্ণ হয়েছিল সেই সমস্ত মূর্তি বিভিন্ন স্থানে স্থানে রয়েছে এই কৃষ্ণগঞ্জে। এটি হলো কৃষ্ণগঞ্জের প্রধান রাধাকৃষ্ণ মূর্তি। আর এই রাসযাত্রা উপলক্ষে চারিদিকে লাইট দিয়ে সাজানো রয়েছে কৃষ্ণগঞ্জ। তার মধ্যে রাস উপলক্ষে অনুষ্ঠিত যে সাংস্কৃতিক অনুষ্ঠান, তাও এই কৃষ্ণগঞ্জ প্রাঙ্গণেই অনুষ্ঠিত হতে চলেছে। আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। রুমার তখন অলরেডি খিদে পেয়ে গেছিল, যে কারণে আমরা চলে এসেছি একটি মিষ্টির দোকানে। সেই মিষ্টির দোকানে দাঁড়িয়ে আমরা মিহিদানা খাচ্ছি। মিষ্টি খেলে খিদেটা কম পাই, যে কারণে এক বাটি করে মিহিদানা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ব মাধবগঞ্জের উদ্দেশ্যে। চলো তাহলে এবার চলে যাই আমরা মাধবগঞ্জে। মাধবগঞ্জে এসেও রাধাকৃষ্ণের যে লীলা খেলার দর্শনগুলো আমরা পাবো, সেগুলোও কিন্তু এইখানে পাথরের মন্দিরের চারিপাশে ঘেরা রয়েছে। আর প্রত্যেকটি রাধাকৃষ্ণের পাশেই একটি করে পুরোহিত মশাই রয়েছেন। আর এটি হলো সেই রাধাকৃষ্ণের প্রধান রাধা মাধব মূর্তি, যা কিনা মাধবগঞ্জের ইষ্ট দেবতা। একেই কেন্দ্র করে চারিপাশে বিভিন্ন বাড়ির থেকে রাধাকৃষ্ণ আর এই রাস উপলক্ষে যে মেলা বসে, সেই মেলাতে রুমা অলরেডি কানের দেখতে শুরু করে দিয়েছে। মেয়েদের তো জানোই, চয়েসের শেষ নেই, যাই দেখবে তাই চয়েস হবে। কিন্তু না কিনে আরতির ঘণ্টা শুনে আমরা ফিরে এলাম এই মাধবগঞ্জে আরতি দেখার জন্য। তারপরে আজকে রাস উৎসবের পঞ্চম দিন, তাই মিষ্টি বিতরণ হচ্ছিল, অর্থাৎ প্রসাদ হিসেবে দিচ্ছিল সেই লাড্ডুগুলি। আমরা সকলে হাত বাড়িয়ে সেই প্রসাদ সংগ্রহের জন্য সেই প্রসাদ বিতরণের কাছে দাঁড়িয়েছিলাম। আর এত ভিড় ঠেলাঠেলির পরে আমরা অলরেডি সেই লাড্ডু পেয়ে গেছি, আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। চলো লাড্ডু খেতে খেতে আমরা এবার বাড়ি ফিরে যাই। আমাদের রাস দেখা কমপ্লিট। তো গাইজ, আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।